It's already 3 hours now. You asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but it's too late today. আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম স্যার। আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। এক্স্যাক্টলি 4 minutes back someone said কি আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk, sir. কালীঘাটে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের এই কথোপকথন, আর তারপরেই ভেস্তে গেল বৈঠক। শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছন, কিন্তু তারপরেই তৈরি হয় জট। আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সাথে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। এরপর মুখ্যমন্ত্রী ঘরে ঢুকে যান। দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বেশ কিছুক্ষণ বাদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই যিনি ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা রাস্তায় শুয়ে থাকবে। সেই জন্যই কথা বলতে চাইছি। আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? সত্যি কথা বলতে চাইছি না, আমরা তো বলছি, আমরা তো কথা বলতে চাইছি, আমরা এখনো চাইছি, আমরা এখনো চাইছি স্যার। আমরা দাঁড়িয়ে আছি, এক্স্যাক্টলি আপনারা রিফিউজ করছেন। এক্স্যাক্টলি যা বলেছিলেন স্যার, উইদাউট এনি সব মেনে নিলাম, উইদাউট এনি কন্ডিশন উই ওয়ার রেডি টু টক। আমরা 36 দিন বসে আছি না, ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে। আমরা তাহলে এখানে বসে থাকছি না। কিছুক্ষণ বাদে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফিরে যান ধর্ণা মঞ্চে। সেখানে পৌঁছে ক্ষোভ উগরে দেন তাঁরা। আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান, ওনারা এটা শুনলেন না। কোন জায়গায় বড় ওনারা বলে আমাদের মুখের উপর ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলেন, বললেন বাস থেকে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস ডেকে দিচ্ছে, তোমরা বেরিয়ে যাও। বৈঠক ভেস্তে যাওয়ার পর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরপর 3 দিন সরকার এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অত্যন্ত হতাশ। আমাদের মনে হয় এর পিছনের কারণ হলো আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।